এই তো হয়ে গেল আমার অনেক মজাদার ইউনিক একটি তালের বড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের তালের বড়া ভেজে দেখাবো। তো আমি কীভাবে বড়াটা ভাজি সেটা আমার সাথে দেখবেন। তো এই তাল থেকে আমি রস বের করে নিয়ে আমি দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে 2 কাপ রস নিয়ে আবারও জাল দেব গুড় দিয়ে। তো এখানে হাফ কেজি গুড় আছে, সেখান থেকে আমি 180 গ্রামের মতন গুড় দিয়ে দিলাম, আখের গুড়। এখন এটা আমি ভালো করে জাল করে নেব। বড়াটা খুবই সুস্বাদু হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো আমার জাল হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো এখন আমি সব কিছু দিয়ে মিশিয়ে নেব। এখানে চালের গুঁড়া, এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিলাম, এখানে আমি মেপে ওভাবে দেব না, আস্তে আস্তে দিতে থাকবো, তারপরে দেখব কতটুকু লাগলো। তো চালের গুঁড়া দেওয়ার পরে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, 1/4 চা চামচ এলাচ পাউডার দিয়েছি, আর 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি এই হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। অনেক টাইম ধরে মিশিয়ে নেব, মিশাবো আর গুঁড়া দেব, লাগলে দেব। তো আবারও দিলাম। খুব ভালো করে মিশাতে হবে। তো তালের বড়া তো অনেকে অনেকভাবে ভেজে খায়। তো আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই মজা। খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এর থিকনেসটা এরকম হবে। তো এখন চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তো এই বড়াটা ভাজতে ভাজতে একটা কাহিনী হয়েছে, সেটা আমি বলবো। তো একটা একটা করে দিয়ে দেবো। তো এই বড়া দেওয়া মাত্রই তেলটা একদম ফুলে ওঠে, ওঠার পরে পড়ে যাচ্ছিল তেল, তখন আমি আরেকটা কড়াইতে ঢেলে নেই, ওই কড়াইটা ছিল ছোট। তো তারপরে নতুন করে আবারও দিয়েছি। এই তো আখের গুড় আর সরিষার তেল সব মিলে বড়াটা অসাধারণ, কালারও যেমন, খেতেও তেমন। আর এখানে বেকিং পাউডার আমি দিয়েছি আর এলাচ পাউডার দিয়েছি, তার জন্য টেস্টটা অনেক সুন্দর আসছে। আর বেকিং পাউডার দেওয়ার কারণে বড়ার একটা ক্র্যাক ক্র্যাক ভাব আসছে, ভিতরে থেকে ভালোভাবে ভাজা হবে। তো আমার প্রায় হয়ে আসছে বড়াটা, খুবই সুস্বাদু একটা বড়া, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো এই বড়ার টেক্সচার হচ্ছে একটু ক্র্যাক ক্র্যাক হবে, ফাটল ফাটল থাকবে। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।